এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ। এই সমন্বয় লীগকে প্রতিহত করুন। আমার অপরাধ ছিল প্রতিবাদ করা। এই প্রতিবাদ করার কারণে আমার মাকে তারা মেরেছে এবং আমার মাকে তারা মেরেছে এই যে সোহরাওয়ার্দী হসপিটালে আমার মার নামে যে পুলিশ আমার মার যে অসুস্থ ছিল, এই অসুস্থ থাকার কারণে আমরা তাকে চিকিৎসা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই সমন্বয়করা জোর করে থানার মধ্যে আমাকে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করে ওসি সাহেবকে, ডিসি সাহেবকে, এডিসি সাহেবকে প্রেশার ক্রিয়েট করে আমাকে আওয়ামী লীগের সন্ত্রাসীভাবে চিহ্নিত করার চেষ্টা করেছে। তো আল্লাহর রহমতে আমি সেনাবাহিনীকে বলতে পেরেছি, আমি দেখাতে পেরেছি যে আমি জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলাম। এই জন্য তারা আমাকে বাসা থেকে রেস্কিউ করে থানায় এসে আমাকে আশ্রয় দিয়েছে, কিন্তু থানাও আমাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারেনি তাদের এই ধরনের সমস্যার কারণে। তখন রূপনগর থানার অঙ্গ সংগঠন, যেহেতু আমি বিএনপি পরিবারের সন্তান, আমার জন্য সবাই এগিয়ে এসেছে, এলাকার সকল বাসী। হ্যাঁ, তো আমি আমার আম্মুর গায়ে যে হাত তুলেছে, আমি এনসিপির সকল সদস্যের কাছে জানতে চাই যে কোনো সন্তান এর সামনে যদি তার মায়ের গায়ে হাত তুলে, এই সন্তান কি হাতে চুরি করে বসে থাকবে? আমি সেই প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করার কারণে আমাকে সারা রাত জেল হাজতে রেখেছে, আমাকে বিভিন্ন ধারায় মামলা দিয়েছে। ঢাকা মহানগরের সভাপতি জনাব আমিনুল হক স্যার তার নিজের তত্ত্বাবধানে আমাকে এই ধরনের অত্যাচার থেকে রক্ষা করেছে। না হয় আমার অবস্থান হয়তো এই ঢাকার কেন্দ্রীয় কারাগারে। এবং আমাকে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবিন ভাই এবং আকরাম ভাই এবং সাংগঠনিক সম্পাদক সোহেল ভাই। আমি এরকম অত্যাচারিত এবং নির্যাতিত, আমার মামলার প্রত্যাহার চাই, আমার মামলার প্রত্যাহার চাই। আমি কোনো অন্যায় করিনি, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও এই প্রতিবাদ গড়ে তুলুন। যেখানে এই ছাত্র সংগঠন, এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ। এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ। এই সমন্বয় লীগকে প্রতিহত করুন। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।